কিন্তু ওই বাবা রাজি হয়নি, চাচা রাজি হয়। এখনকার যুগ হলে তো যে কোনো একজন তুলে নিয়ে গিয়ে একদিকে চলে যেত, হ্যালো বটতলায় চলো, কোনো সমস্যা নেই, চলে যাবো নাকি ভাই? এই যুগ হয়েছে না এখন, হ্যালো যুগ, তখন হ্যালো যুগ ছিল। এখন তো যুবকেরা দেখবে আর চারিপাশে যুবকরা দিয়ে দেখে এই রাস্তায় যান, বাজারে যান, ফোন নেই করছে, দেখছেন না ভাই? এগুলো কি এই যে যুগ হয়েছে, কঠিন খারাপ যুগ হয়েছে। যুবকেরা সাবধান, মেয়েরা সাবধান, বিয়ের আগে কোন সম্পর্ক জায়েজ নয়, হারাম। বিয়ের আগে টাচ করা হারাম, সব জেনা। ওই যুবক প্রস্তাব দিয়েছে, চাচা রাজি হলো না। যুবকের দুইটা ধান্দা ছিল, একদিকে পুনকি বিয়ে করা, অপরদিকে চাচার অগাধ সম্পত্তির মালিক হওয়া। তো দুইটা, একটি পর্যায়ে দিয়ে অনেক চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যায়, চাচাকে গভীর রাতে খুন করে প্রতিপক্ষের ঘরের সামনে রেখে আসে। খুনের দায় পোড়া মরুক, আর আমি বোনটাকে বিয়ে করি, বাস করি, সুখী কাটাই। এখন রাতের বেলা যেই গেটের সামনে রেখে আসলো তাকে খুন করলো ভাতিজা, এখন দোষ পড়লো ওই বিরোধী দলের ঘাড়ে। এরকম জমানা আমাদের বোঝানো লাগবে নাকি ভাই? চুরি করে একজন, মামলা খায় আর একজন, খুন করে খুনি, আর ফাঁসির মঞ্চে যায় আল্লাহর আলেম। ঠিক না বেঠিক? অবান্তরিক লাখের উপরে মামলা, যত মামলা 100 সব মিথ্যা। আমরা ওয়াজ করতে চাইছি, মামলা খাইলাম। কয়টা বই জোগাড় করি বসি, বলছে জিহাদি বই পাওয়া গেছে। মহিলারা কোরআনের বই ঠাপ করে সেখান থেকে ধরে নিয়ে কয় নাশকতা করছে। নাশকতা মানে রসিকতার মামলা। ছিল কি ছিল না? এই কালীগঞ্জেও ছিল। প্রিয় হাজরিন, আমির হামজা কলেজের টুকরা আমাদের কি সুন্দর কথা বলে। এই ছেলেটিকে মিথ্যা মামলা দিয়ে 3 বছর জেল কাটাইল। কি মামলা? ও নাকি পার্লামেন্টে হামলা করতে লোক পটাছে। শয়তান হাসছিল, মামলা এরা দিতে শিখেছে। বিশ্বজিৎ নামে একটা ছেলেকে মারল জগন্নাথ, ঢাকায়। হিন্দু ছেলে, মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, বলতো শিবির। মারতে মারতে যখন মরণের পর্যায়ে, আমি হিন্দু, বাঁচার জন্য হিন্দু, তাহলে এটা প্যান্ট খুলি দেখাই দি। প্যান্ট খুলে যখন দেখাই দিয়েছে তখন মৃত্যু চলে আইছে। কথা কর, বাংলাদেশের ইতিহাস কি ভুল বলছি? কথা বলেন, কি পড়তে ছিল বন্ধুরা? একের পরে এরকম হাজার হাজার নয় লাখ মামলা মিথ্যা সাজায়া সাজায়া বনের পাখি আল্লামা সাইদিকে বানাইল খুনি ধর্ষণকারী। সাইদি খুনি ধর্ষণকারী, সাইদি রাজাকার ছিলেন। সাইদের দুটো জাতির পৃথিবীর অহংকার ছিল, ঠিক না ঠিক? শিখতেন নামের এক রাজাকারের কাহিনী ওনার নামে সাজাইয়া তাকে ফাঁসির রায় দিয়েছে, ঠিক না ঠিক? অবশেষে মেডিকেল ক্লিনিং করে হত্যা করেছে। এই বিচার এদেশে হবে কি হবে না? সাইদের খুনিদের বিচার বাংলার মানুষ হতেই হবে, হতেই হবে। আর কারা চাই 2 হাত তুলে দেখান তো। আমার ভাইরা সবাই
সবাই শান্ত বিচার ধরে বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কিভাবে মানল? যাক, কথা আসি, ওই ছেলে চাচারে খুনের জন্য মামলা বাদী করলো ওই লোকগুলো। সকালবেলা যখন চারদিকে লোকজন হয়েছে, কে মারলো? ভাতিজা যাইয়া চাচার বুকে আছাড়তে পড়েছে। দেখুন, আছাড়তে পড়ি ওরে জোরে কান্না, আরে আমার এরকম অভিনেতা আমি জীবনে ওই পড়েছি কিনা? আমি এতদিন পড়েছি, লিখেছি, তাফসীর ক্লাস করেছি, কাবিলে ক্লাসে পড়াইছি, কিন্তু এইবার প্রমাণ পেলাম যখন দেখলাম আবু সাইদের বাইরে বুকটা ধাঁধা করতে আমার আবার ওর বউ মা দেখি কাঁদছে। দেখেননি না আগে কান্না? ডাইনি বুড়ির কান্না দেখেন নাই? কি কথা কয় না দেখছি করছে নাকি? ওই বুড়ি কাঁদছে না? যার নির্দেশে গুলি হলো, সে আবার কাঁদছে, নাকে কাঁদছে, চোখই তো না। বলিউডের অভিনেত্রী, কথা নায়িকা ফ্যান। চিন্তা করে দেখেন, মিলায় দেখেন কেমনে মেলে ভাই। কোরআনের প্রতিটি কাহিনী কথাগুলো মিলে যাবে, ঠিক আছে? ঠিক, এত কষ্ট, যত পড়ি তত মধুর লাগে। আমার ওই যুবক কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে দি, আমার চাচার খুনিদের বিচার চাই। এলাকায় কঠিন অবস্থা হয়ে যায়। এখনকার যুগে কত সিসিটিভি ক্যামেরা থাকে, কত গোয়েন্দা বিভাগ থাকে। সেই যুগে এত আপডেট ছিল না, আবার ছিল গ্রাম এলাকা। ওই লোকগুলা বিপদে পড়ে গেল, যাদের বাড়ির সামনে লাশ, তারা মহা মুসিবতে পড়ে গেল। বাঁচার রাস্তা কি? কেমনে বাঁচা যায়, কেমনে উদ্ধার পাওয়া যায়? আর ভাতিজা তার লোকজন দল পাকাইয়া বিচারের আয়োজন করা শুরু করলো। কত মজা! ওই মানুষগুলো চিন্তা ভাবনা করে দেখলো, রে হায়, এই যে জটিল বিষয়, আমাদের দ্বারা সমাধান হবে না, আমরা বের করতে পারবো না প্রকৃত খুনিকে। বের করতে গেলে জামানার পয়গম্বর হযরতে মূসার কাছে যেতে হবে। আল্লাহু আকবার। কার কাছে? নবীর কাছে। নবী পারবে, কারণ নবীর আল্লাহর সাথে কথা বলে। আর মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বললে আল্লাহ বের করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে পৃথিবীর মানুষটা ফেল হয়ে যায়, সেখানে আল্লাহ রাসূল, ঠিক কি না? জোরে বলেন, ঠিক কি না? আর কোন জায়গা নাই। এই যে আমার নবী বিদায় হজের ভাষণে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেন, পৃথিবীর মানুষই কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, আমি চলে যাব। যত জটিল, যত কঠিন সমস্যা হোক না কেন, সমাধানের রাস্তা দুইটা, আল্লাহর কিতাব কোরআন আর আল্লাহর নবীর হাদিস। ঠিক না ঠিক? এই কিতাবুল্লাহ সমাধান দেবে, ঠিক কিনা? বাংলাদেশের জটিল পরিবেশ প্রতিটাই হোক না কেন, সমাধান হবে কোরআনে। কথা বলেন, আগামীর বাংলায় সব সমাধান কোরআন দিয়ে হবে। আমার দেশ কোরআন দিয়ে চলবে, পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। কারা কারা চাই তো হাত করে দেখা। যখন ছিল তখন যুগ ছিল, এখন যুগ কমে গেছে। আমার ভাইরা, বন্ধুরা, তারা কোরআন সমাধান, ঠিক না? ঠিক। ওরা চলে গেল,
নবী মুসার কাছে চলে গেলে, মুসা রে, আমরা জটিল বিপদে, এখন এই বের করে দাও কে খুনি। তুমি তো নবী, তুমি আল্লাহর সাথে কথা বলো, তোমার নাম কালিমুল্লাহ, আল্লাহকে বলো কে খুন করেছে জানিয়ে দাও। এখন নবী মুসা, নবীরা কি করে বলেন তো? আমাদের দেশের যারা সালিশ করে, মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, কোর্টে যান, ওই বুঝে শুনি মন যা চায় তাই বিচার করে, ঠিক না বেটি? হিসাব নিকাশ নাই, বিচার হয়ে যায়। চুরি করি ফেলে দাও, 2000 টাকা জরিমানা করো, তুমি করি যাও, তোমার জরিমানা। কি কথা বল? নবীরা কি করতেন? নবীরা কি করেন? নবীরা কোন বিষয় নিজের কাছে রাখেন না, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে আল্লাহর কাছে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন নবী মুসা, শোনো, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। মুসা আর কওমকে বলে, বাবারা শোনো, তোমাদের সমাধান আল্লাহ দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান, নিশ্চয়ই আল্লাহ একটা গাভী জবাই করতে আদেশ করেছেন। আল্লাহ ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তুমি একটা তাযবাহু বাকারাতান, একটা গাভী জবাই করে দাও। লোকজন বলে একটু মন খারাপ হয়ে গেল, ভুরু কুচকে গেল, কপালটা দলামলা হয়ে যাচ্ছে। কি আসলাম কি উনি তাই শুনতে বসে, গাভী জবাই করে খা, বৃষ্টি খাবো, এটা হইল কানা বসে বসে, এটা বিচার আছে হইল। চাইলাম কে খুনি জানতে কয় গাভী জবাই করে। ওরে বাবা মুসা, বলু আতাত্তাখিযুনা হুজুয়ান, সূরা বাকারা 67 থেকে দেখবেন লম্বা কাহিনীতে। ওই লোকগুলো বলে, মুসা আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সঙ্গে তামাশা করো, ঠাট্টা করো? তামাশা করো, ঠাট্টা করো? বলে চাচার ফোন করলে যে ফোনের নাম বলবো না, গাভী জবাই করো, তামাশা? মুসা قال أعوذ بالله أن أكون من الجاهلين। মুসা কয়, আহারে, আমি কি জাহেলদের অন্তর্ভুক্ত নাকি? এই জাহেলদের থেকে আল্লাহর কাছে পানা চাই। এ জাহেলের দল, আমি যে নবী, তোরা ভুলে গেছিস নাকি? আমি নবী। নবীরা নিজের থেকে কথা বলে না, বিচার করে না, নিজের রায় মনের রায় দেয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মনের ভাষায় কথা বলে না, যা বলে ওহী, আল্লাহর অর্ডার ছাড়া একটা নবীরা ফেলে না। আল্লাহর অর্ডার ছাড়া ইউনুস নবী পা ফেলেছিল, মাছের পেটে ঢুকে দিল। নবী যে কালে এরা বুঝছে কি কর, আল্লাহর অর্ডারের আগে পরে করা যায় না। এরকম আল্লাহর হুকুমের করার সুযোগও নবীদের ছিল। অবাক হবে, আমাদের নবী দুনিয়ার সেরা মহামানব, তাকে বল, আমি বলে দাও